হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের একটা ছবি থেকে আপনারা খুব সহজেই ফটোশপের মাধ্যমে কলাজ ইফেক্ট দিতে পারেন। এভাবে এই ছবিটা থেকে আমরা এভাবে কলাজ ইফেক্ট বিভিন্নভাবে কলাজ ইফেক্ট দিতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ উঠাবো। ফটোশপটি খুলে তারপরে আমরা যে ছবিটি নিতে চাই ছবিটি ওপেন করব। ছবিটি ওপেন করার জন্য ফাইলে যাব, কন্ট্রোল ও অথবা ওপেনে যাব, ছবিটিকে নিয়ে আমরা ছবিটি ওপেন করব। ওপেন করে এখন ছবিটির উপরে ডাবল ক্লিক করে আমরা ছবিটিকে আনলক করে একটা লেয়ারের মধ্যে নিয়ে যাব। তারপরে এখানে আমরা একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে সেটাকে আমরা এই নিচের ছবিটাকে অফ করে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব। এখান থেকে আমরা এই ইফেক্টটাকে ক্লিক করে সিলেক্ট করে নিব, তারপর ওকে দিয়ে দিব। তারপরে এই কর্নার থেকে আমরা ড্রয়ার করে কোনাকুনি এই ইফেক্টটা দিয়ে নিব। ঠিক আছে, তো এখন আমরা এই ছবিটাকে টেনে উপরে নিয়ে যাব। এখন আমরা শেপের মাধ্যমে এখান থেকে একটা শেপ নিব, রাইট ক্লিক করে রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমরা এখানে যে সাবজেক্টটা আছে তার একটা ফেসের সুন্দর একটা স্ট্রাকচারে তৈরি করে নিব। এখান থেকে স্ট্রাকচার তৈরি করে নিলাম। এখন যেটা করব আমরা সেটা হলো যে ছবিটাকে এই শেপটাকে রাস্টারাইজ করে নিব। রাইট ক্লিক করব এখান থেকে ছবির উপরে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ার করার পর এইখানে আমরা এটাকে লিখব ব্ল্যাক লিখে তারপর এখান থেকে আবার ডুপ্লিকেট করে নেব, লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব। এখানে ডুপ্লিকেট করে এটাকে ব্ল্যাক তো হইলই। এখানে আমরা এটাকে হোয়াইট লিখে দিই বোঝার সুবিধার্থে, আর এখানে কপিটাকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, এখন এই সাদাটার উপরে আমরা স্টাইলে যাব। স্টাইলে যে ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে আমরা প্রথমে ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডোতে এখানে হবে ডিস্ট্যান্স 5, দেন স্প্রেড হবে 10 অ্যান্ড সাইজ হবে 5 এবং এখানে অ্যাঙ্গেল হবে 120। সুন্দর দেখানোর জন্য আপনি বাড়িয়ে কমিয়ে এখানে টেস্ট করে নিতে পারেন। এবং আমরা কালার ওভারলেতে যাব। ওভারলেতে গিয়ে এখানে সাদা কালার করে দিব। তো প্রথমে কালার ওভারলে, দেন ড্রপ শ্যাডো দিয়ে ওকে দিয়ে দিব। কালার হয়ে গেছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে মুভ টুলে ক্লিক করব। তারপরে এখানে ইমেজে যাব, ইমেজে গিয়ে এডিটে যাব, এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্মে এখানে শিফট এবং অল্টার ধরে কর্নার থেকে হালকা একটু টানবো, তারপর ছেড়ে দিব, দিয়ে তারপর নিচের থেকে একটু বাড়তি করে দিব যাতে ছবিটার ইফেক্ট করার জন্য একটু বাড়তি করে দিব, তারপরে এন্টার দিয়ে দিব। ঠিক আছে, তো এই অবস্থায় তো আমরা যেটা করব এখন এটাকে আমরা একটা ফোল্ডারে নিয়ে নিব, একটা সেটের ভিতরে। এখান থেকে ক্লিক করে সেটে ছেড়ে দিলাম, এটাকে ক্লিক করে সেটে ছেড়ে দিলাম। এখন ছবিটাকেও আমরা সেটে ছেড়ে দেব। ছবিটাকে উপরে নিয়ে যাই। এখন এই ছবিটাকে সিলেক্ট করে দেন আমরা এখানে লেয়ারে যাব। আমরা এখানে ক্লিক করে দিব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো আমরা এখানে আমাদের ক্লিপিং মাস্ক ক্লিপটা পেয়ে গেছি। তারপরে আমরা পুরো সেটটাকে একটা কপি করে নিই। সেক্ষেত্রে আমরা সেটটাকে অফ করব। তারপরে এখান থেকে ধরে আমরা এখানে এসে এই যে নতুন লেয়ারের এই আইকনে এসে ছেড়ে দিলে আমাদের আরেকটা নতুন করে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করব, এখানে ক্লিক করব এবং ব্ল্যাক লেয়ারে ক্লিক করব এবং হোয়াইট লেয়ারে ক্লিক করে লিঙ্ক করে দিব। লিঙ্ক করে এখন আমরা এখান থেকে মুভ করে নিতে পারি। মুভ করে এখন আমরা এখানে আমাদের প্রয়োজন মতো সুন্দরের অবস্থা অনুযায়ী আমরা এখানে রেখে দিব। তারপর আবার এটাকে করে দিব, আবার এটাকে একটা লেয়ার করে আরেকটাকে কপি করে নিব সেটটাকে। তারপর আবার এখানে ক্লিক করে ব্ল্যাকে ক্লিক করব, দুটো লিঙ্ক করা আছে, আমরা আবার এখান থেকে আরেকটা পেয়ে যেতে পারি। এভাবে করে সুন্দর মতো আপনি যেভাবে খুশি ওভাবে করে
আমরা এখানে করতে পারি। আবার এটাকে ক্লিক করে দিলাম, আবার এটাকে আরেকটা কপি করে নিই, এখান থেকে আবার খুলে ব্ল্যাক লেয়ারে কপি করি, এটা লিঙ্ক অবস্থায় আছে অলরেডি। তো এখান থেকে আমরা আবার একটা করে আবার এখানে নিতে পারি, এভাবে চাইলে নেওয়া যায়, যত খুশি নিতে পারবো আমরা। তো আমরা একবার এক একটা করে নিই। এখানে আমরা সিলেক্ট করে দিব, তারপরে এখান থেকে আমরা এখানে নিয়ে নিব, কেটে ক্লোজ করে দিয়ে আবার একটা কপি করে নিই। আবার এটা খুব দ্রুত করতেছি, আপনারা পজ করে করবেন। এখানে করে নিলাম, তারপর এটাকে আবার একটা কপি করে নিই, আবার এখান থেকে ক্লিক করে, যখন আমরা দুইটা ক্লিক করছি তার মানে শুধুমাত্র এই যে শেপটা আছে শেপটা হচ্ছে, এবং যেহেতু ক্লিপিং মাস আছে এই জায়গায় অলরেডি, তো এই জন্য অটোমেটিক্যালি আর কোনো ছবি আমাদের ক্লিপিং মাস করতে হচ্ছে না। ওই একটাকেই বারবার শুধুমাত্র ফ্রেম যেখানে নিয়ে যাব সেখানে এই ছবিটাকে ক্লিপিং মাস দেখাবে। তো আমরা এভাবে করে নিব, এভাবে আমরা যেখানে খুশি সেখানে আমরা করে নিতে পারি। সেটটাকে আরেকটা কপি করে নিব, খুলে তারপর এখান থেকে এখানে ফটোশপের অন্য ভার্সন যেটা আছে সেটাতে, অন্য যেগুলো ভার্সন আছে সেটাও আমি দেখাবো, আগে এটা দেখিয়ে নিই। এখান থেকে আমরা এখানে ক্লিক করে কপি করে এখান থেকে আমরা এটাকে উপরে নিচে করে দিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে রোটেট করে আমরা এখানে বসায় দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা করে নিই, আরেকটা করে তারপরে আমরা এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে আমরা এখানে ড্র্যাগ করে আরেকটা নিয়ে নিই। নিয়ে নিলাম, তো হয়ে গেল আমাদের কলাজ ইফেক্ট। তো এইভাবে আপনারা করতে পারবেন। তো আমি আমরা এখান থেকে সেভ করে নিতে পারি ফাইল দিয়ে, সেভ অ্যাজ, তারপরে এখানে পিএসডি ফাইলে ফরম্যাটে করতে পারেন অথবা জেপিজিতে ফরম্যাট করতে পারেন, করে আপনারা এটা ইফেক্টটা করতে পারেন। তো আমি একটু দিয়ে দিই কলাজ ইফ, সেভ করে নিলাম, এটা ছবি আকারে সেভ হয়ে গেল। এখন যেটা করেছি আমরা সেটা এটা, ঠিক আছে। তো চলুন এবার আমরা ফটোশপের অন্য ভার্সনে জাস্ট শর্টকাটে আমি দেখাই। আমরা একবার করে নিয়েছি, এখন আমি ফাইলটা ওপেন করব, ফটোশপ CS6-এ আমরা দেখে নিই। তো ওইদিকে আমি ওই ধাপ পর্যন্ত করে রেখেছিলাম, তো আমি এটা ওপেন করে নিই। ওপেন, এখানে আমি করে রেখেছিলাম তিনটা, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই জায়গায় আমরা একটা ফোল্ডারে ঢোকাবো না, আমরা এখান থেকে শিফটের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে এটা আরেকটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাচ্ছে। তারপর এখানে আমরা কন্ট্রোল দিয়ে এটা আনসিলেক্ট করে আমরা এখানে মুভ টুলের মাধ্যমে আমরা এটাকে আবার ড্র্যাগ করে নিয়ে নিতে পারি, আমাদের ফোল্ডারে ঢোকানোর দরকার পড়ে না, ঠিক আছে। তো এভাবে আপনারা করে নেবেন। আমি এটা করার পর আবার এখানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আবার কন্ট্রোল দিয়ে দিলাম, তারপরে ছবিটাকে আনসিলেক্ট করে আমি আরেকটা ড্র্যাগ করে এখানে আনতেছি, ছবিটাকে আনসিলেক্ট করিনি এই জন্য ছবি সহ এসে পড়েছে। এখন আনসিলেক্ট করেছি ছবিটা, এখন আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। আপনারা
আপনার যেখানে সুবিধা হয় সেখানে দিয়ে সুন্দর মতো এটা করে নেব। তারপর আমি আবার সিলেক্ট করে দিচ্ছি, আবার কন্ট্রোল দিয়ে দিচ্ছি, আবার আনসিলেক্ট করতেছি, তারপরে এখানে এনে ছবিটাকে করে দিচ্ছি। আবার একবার কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে দিয়ে দিলাম, আবার আনসিলেক্ট করে দিলাম, আবার এখান থেকে এখানে দিয়ে দিলাম, আবার কন্ট্রোল, আবার সিলেক্ট করে দিলাম কন্ট্রোল দিয়ে, তারপর আবার কন্ট্রোল দিয়ে দিলাম, আবার কন্ট্রোল দিয়ে ক্লিক করে আনসিলেক্ট করে দিলাম, তারপরে আবার এখান থেকে এখানে এনে ছবিটাকে লাগিয়ে দিলাম, আবার এটাকে সিলেক্ট করে নিলাম, আবার কন্ট্রোল দিয়ে দিলাম, আবার ছবিটাকে আনসিলেক্ট করে নিলাম কন্ট্রোলের মাধ্যমে, কন্ট্রোল অ্যান্ড ক্লিকের মাধ্যমে, দেন আমি এটা এখানে করে দিলাম। তো এটা হয়ে গেল। এখন এখান থেকে আপনি সেভ অ্যাজের মাধ্যমে পিএইচডি ফাইলে এবং জেপিজি অন্যান্য ফরম্যাটে সেভ করতে পারেন। তো আমি জেপিজি ফরম্যাটে সেভ করে দিই। দেখি হ্যালো কলাজ, দেন আমাদের এটা হয়ে গেল। এটা হ্যালো কলাজ দিয়েছি, হ্যালো কলাজ চলে এসেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আপনি যদি আমার ভিডিও লাইক করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার আমি অন্যান্য আরও মজার মজার ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।